আমার সঙ্গে আছেন সাইদ হাসান কানন। যে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে কোচদের যে সিভি পড়ছে ন্যাশনাল টিমের, সেই প্রাথমিক বাছাইয়ের জন্য সেই কমিটির 3 সদস্যের একজন। কানন ভাই, সিভি তো দেখেছেন, তো প্রাথমিক বাছাইয়ের জন্য আপনি সেই 3 সদস্যের কমিটির একজন, যারা হচ্ছে প্রাথমিক বাছাইটা করবেন। এত এত সিভি পড়ছে, একটু কি টাফ জব হবে কি মনে হচ্ছে কিনা? আমরা কোচ, আমরা জানি কোন ধরনের কোচ আমাদের লাগবে, কোন ধরনের কোচ ছিল। তবে কালকে আমি প্রথম চিঠি পেয়েছি, আজকে আমাদের প্রাথমিক একটা মিটিং আছে, মিটিংয়ে আমরা দেখব, সব সিভিগুলোই দেখব। দেখার পরে আমাদের বলা হয়েছে যে একটা শর্ট লিস্ট করার জন্য। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব 20 থেকে 25-এর ভিতরে একটা লিস্ট করে আমরা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিকে দিব, তারা যাচাই বাছাই করবেন। তারপর যেহেতু আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হচ্ছে আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল সাহেব, উনি দেখবেন, দেখার পরে এসকোতে যাবে, দেখুন তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে কে আগামী দিনের আমাদের বাংলাদেশের কোচ হবেন। আচ্ছা, আপনাদের কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে কিনা যে কোচদের এই বিষয়গুলো দেখতে হবে, কিংবা হচ্ছে ঠিক করবো আমরা ক্রাইটেরিয়া ঠিক করবো, ঠিক করে আমরা যাচাই বাছাই করে একটা স্কোরিং করবো আর কি। দুই একটা নাম যদি বলতেন, মানে যারা আসলে এর মধ্যে মনে মনে সিলেক্ট করেছেন বা সামথিং। আসলে এটা এখনো বলা যাবে না, সত্যি কথা বলা যাবে না। আমরা অনেক বড় বড় কোচের সিভি পেয়েছি, তবে এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা বিরাট অধ্যায় যে বাংলাদেশে অনেক বড় বড় কোচরা কোচিং করতে আসছে। ওই ধরনের কোচ হতে হবে যে হামজাদের মতো প্লেয়ারদের হ্যান্ডেল করতে পারে। দুইটা নাম যদি বলি, আন্তোনিও কনসেইসাও দেখেছেন এবং দেখেছেন ব্রেন্ট স্টার্ক, এই দুজনের সিভি অনেক বেশি হাই প্রোফাইল। একজন হাঙ্গেরিকে 44 বছর পর ইউরোতে কোয়ালিফাই করিয়েছে এবং রাউন্ড অফ 16-এ খেলিয়েছে, আর একজন ক্যামেরুনকে ফিফা র্যাঙ্কিংয়ের 53 থেকে 33-এ তুলেছে 3 বছরে। এই দুজনকে নিয়ে আপনারা আলাদা কোনো চিন্তাভাবনা করছেন? আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব প্রো লাইসেন্স আছে কিনা, কোচদের প্রো লাইসেন্স আছে কিনা, অবশ্যই তাদের অভিজ্ঞতা নিয়ে চিন্তা করব। এবং এক্সপিরিয়েন্স তো অনেক বড় জিনিস, এক্সপিরিয়েন্স আলাদা কোচদেরই আমরা আনার চেষ্টা করবো, যাতে তারপর আমাদের এখানে অর্থনৈতিক ব্যাপারটাও আছে। অর্থনৈতিক ব্যাপারটা তো নিশ্চয়ই ফেডারেশন থেকে দেখবে, আপনাদের তো ওই ধরনের কোনো বাইন্ডিংস দেওয়া হয় না? তবে আমাদের ওই ধরনের কোনো বাইন্ডিংস নাই। অর্থনৈতিক ব্যাপারটা আসলে আমরা যেহেতু এক্সকো মেম্বার, আমরা ভাবতে হবে, আমাদের এটা নিয়েও ভাবতে হবে। সার্বিকভাবে আমরা চিন্তা করব যে কোচদের আসলে সিভির ভিতরে ওদের এক্সপিরিয়েন্স অবশ্যই এটা প্রায়োরিটি দিব, এবং এই যে ব্যাপারটাও আছে। তারপরে আমাদের এনভায়রনমেন্ট, আমাদের দেশের এনভায়রনমেন্ট, আমাদের প্লেয়ার বংশোদ্ভূত। এইজের ব্যাপারে ভাই কেমন নির্দেশনা আছে? কোনো নির্দেশনা নেই। ওয়ান ভিতা আর্জেন্টাইন, ওনার বয়স 38 বছর, খুবই ইয়াং কোচ। আর্জেন্টিনা, ব্রাজিল বা হচ্ছে ইউরোপ, এই ধরনের কোনো প্রায়োরিটি আছে কি? হ্যাঁ, প্রায়োরিটি নাই, অবশ্যই এরা ভালো মানের কোচ হবে, যেহেতু আর্জেন্টিনা, ব্রাজিলের কোচ এবং স্প্যানিশ যদি কোচ থাকে, এদিকে এগুলো প্রায়োরিটি দিব। থ্যাংক ইউ কানন ভাই। কথা বলছিলাম সাইদ হাসান কাননের সঙ্গে, যিনি একটা গুরু দায়িত্ব কাঁধে নিয়েছেন, যে দায়িত্ব সঠিকভাবে নিশ্চয়ই পালন করতে পারার পরেও কিন্তু আরও অনেক বেশি অর্থনৈতিক একটা ব্যাপার আছে। তবে আমরা বিশ্বাস করব সব বাধা অতিক্রম করে বাংলাদেশ তার ইতিহাসে সেরা কোচ এবার পেতে যাচ্ছে, সেই প্রত্যাশা করতেই পারি। শেখ আশিক, 71, ঢাকা।